1930 সালের দিকে ঋষিকেশ দাস নামের এক ব্যবসায়ী পুরানো ঢাকায় 22 বিঘা জমির উপর রোজ গার্ডেন নামের এই বাড়িটি নির্মাণ করেন। তবে এই ভবনটি আলোচনায় আসে 1950 সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। পরবর্তীতে 2018 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সরকারি অর্থায়নে 332 কোটি টাকায় ঐতিহাসিক স্থাপনা হিসেবে বাড়িটি ক্রয় করে। দুদকের কাছে অভিযোগ আসে যে এটি রাষ্ট্রীয় অর্থ অপচয়। এই ঘটনায় অভিযান চালিয়ে প্রাথমিক সত্যতা মিলায় সংশ্লিষ্ট দপ্তর থেকে নথিপত্র সংগ্রহ করেছে সংস্থাটি। এবার অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছে দুদক। গত বছর একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন সেখানে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে কিছুটা সত্যতা পায়। সত্যতা পাওয়ার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় এবং সেখানে অভিযোগ ছিল যে 332 কোটি টাকা সরকারি অর্থ আত্মসাতের একটি অভিযোগ ছিল। এদিকে 2023 সালের সেপ্টেম্বরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউসের গুদাম থেকে 55 কেজির বেশি স্বর্ণ চুরির ঘটনায় অনুসন্ধান করছে দুদক। নথিপত্র পেতে বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে চিঠি। দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ হলে সংশ্লিষ্ট কাগজপত্র প্রেরণ করা হলে যদি দেখেন যে দুর্নীতি দমন কমিশন আইনের এরা কাভার করে, দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী আইনে যে ধারায় অভিযুক্ত থাকে সেই ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ হয়। সংস্থাটি জানায় স্বর্ণ গায়েব তাদের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় 2025 সালে পিআইবি থেকে মামলাটি দুদককে পাঠানো হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।